কালবেলা একটা নিউজে বুবলির নামে মিথ্যা কথা চড়াইতেছে। আমি কিছু বুঝতে পারতেছি না সবাই কেন এভাবে বুবলিকে ছোট করার কথা বলতেছে। ওই যে বুবলি চুপ হয়ে থাকতেছে সেজন্য কিছু ব্যক্তি পছন্দ হইতেছে না, যার কারণে বুবলি চুপ হয়ে থাকাটা কিছু ব্যক্তি মানে সহ্য করে নিতেছে না। সেজন্য কিছু ব্যক্তি প্রতিনিয়ত বুবলিকে ছোট করে কথা বলতেছে। এই যে কালবেলা একটা নিউজে অনেকগুলো কথা বলা হয়েছে, তো সেখানে আমি কিছু কথা তুলে ধরতেছি। সেখানে বলছিল যে শাকিব খানের রাজকুমার সিনেমাটাই অনেক বেশি হল পাইছে। তো আমার কথা হচ্ছে শাকিব খান যেহেতু বাংলাদেশের সুপারস্টার নামে সে পরিচিত হয়েছে, সেজন্য সে অনেক বেশি হল পাবে, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু শাকিব খানের পক্ষ নিয়ে সে শবনম ইসমিন বুবলিকে অনেক বেশি ছোট করে কথা বলতেছে। সে বলতেছে মানে কালবেলা নিউজে বলা হয়েছে যে শবনম ইসমিন বুবলির দেয়ালের দেশ এবং মায়া সিনেমা নাকি কোনো হল পায় নাই, আর দেয়ালের দেশ এবং মায়া সিনেমা নাকি মানে তেমন বেশি ভালো হয় নাই। যদি ভালো হতো তাহলে দর্শক জনপ্রিয়তা পাইতো। তো শবনম ইসমিন বুবলি নাকি যেহেতু তার দেয়ালের দেশ এবং মায়া সিনেমা মানে দর্শকে দেখে না, তার জন্য একজন মন্ত্রীকে ফোন দিছে হল পাওয়ার জন্য। তো এই সমস্ত কথাগুলো যে কালবেলা নিউজে চড়াইতেছে, আসলে কি এগুলো বাস্তব? আমরা তো মানে গত 3 দিন থেকে দেখে আসছি শবনম ইসমিন বুবলি যে দুটো সিনেমায় মুক্তি পাইছে, দেয়ালের দেশ এবং মায়া, দুটো সিনেমাতে কিন্তু শবনম ইসমিন বুবলির অনেক বেশি প্রশংসনীয়। তাছাড়া সবাই বলতেছে এটা পরিবারকে নিয়ে দেখার মতো সিনেমা। দেয়ালের দেশ এবং মায়া দা লাভ এই দুটো সিনেমাই কিন্তু পরিবারকে নিয়ে দেখার মতো সিনেমা। এই দুটো সিনেমাই কিন্তু অনেক বেশি প্রশংসনীয়। বরং আমরা বলতে পারবো যে শাকিব খান যে রাজকুমার সিনেমাটি করছে, শাকিব খান হ্যাঁ বাংলাদেশের সুপারস্টার হওয়ার কারণেই বাংলাদেশের সব লোক, বেশিরভাগ লোকই কিন্তু শাকিব খানের এই মুভিটি দেখছে। কিন্তু সেখানে যে আরশ খানকে শাকিব খানের বাবা বানাইছে এবং মাহিয়া মাহিকে যে শাকিব খানের মা বানাইছে, আসলে কি বিষয়টি কি ভালো হয়েছে? কেমন যেন হাস্যকর লাগতেছে না? শাকিব খানের যদি মানে মাহিয়া মাহি যদি শাকিব খানের মা হয়, তাহলে কোনো এক সময় মাহিয়া মাহির সাথে শাকিব খান আবার নায়িকা হিসেবে অভিনয় করছে। তাছাড়া আরশ খানকে বানাইছে শাকিব খানের বাবা। তো আমার কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে যার মতো ইচ্ছে মানে সিনেমা করুক, এটা হচ্ছে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে কালবেলা নিউজে শাকিব খানকে বড় করে শবনম ইসমিন বুবলির দুটো সিনেমাকেই মানে এমনভাবে তারা কথা বলতেছে, মনে হইতেছে শবনম ইসমিন বুবলির দুটো সিনেমাই না দেখার মতো। কেন তাদের সিনেমা কি ভালো হয় নাই? অবশ্য সবাই বলতেছে শবনম ইসমিন বুবলির মায়া সিনেমা এবং দেয়ালের সিনেমা রাজকুমার চেয়ে বেশি ভালো হয়েছে। তো যদিও আমরা সিনেমা দেখি নাই, তবে রাজকুমার চেয়ে বেশি ভালো হয়েছে ওইটা বলবো না, কারণ রাজকুমার সিনেমা যেহেতু শাকিব খান করছে সেজন্য শাকিব খানকে রেসপেক্ট করা উচিত। কিন্তু শাকিব খানের সিনেমা যে আবার সবসময় ভালো হবে এমনটাও না। স্কুলে সবার রুল নম্বর যে 1 থাকে সবসময় এমনটা না। 2ও কিন্তু মাঝে মাঝে 1-এ চলে আসে, আবার 1ও কিন্তু রুল নম্বর 2-এ চলে যায়। সেজন্য শাকিব খানের রাজকুমার সিনেমার চেয়ে হয়তো শবনম ইসমিন বুবলির দেয়ালের দেশ এবং মায়া সিনেমা আরও বেশি ভালো হতে পারে। তবে শাকিব খান যতগুলো মানে সিনেমা হল পাইছে, যদি অতগুলো তার অর্ধ সিনেমার হলও যদি শবনম ইসমিন বুবলির দেয়ালের দেশ এবং মায়া সিনেমার হল পাইতো, তাহলে শবনম ইসমিন বুবলি কিন্তু শাকিব খানের রাজকুমারকে ছাড়িয়ে যেত। হয়তো শাকিব খানের মানে ওই যতগুলো হল পাইছে ততগুলোর অর্ধ দিয়েও কিন্তু দেয়ালের দেশ এবং মায়া সিনেমা হল পায় না, যার কারণে এখন শবনম ইসমিন বুবলিকে আপনারা ছোট করে কথা বলতেছেন। কিন্তু আপনারা যে অন্য মানুষের পক্ষ নিয়ে শবনম ইসমিন বুবলিকে ছোট করে কথা বলতেছেন, এটাও আমরা বুঝতে পারতেছি। এই যে কালবেলা নিউজে সবসময় এখন শবনম ইসমিন বুবলিকে এমনভাবে মানে ছোট করে কথা বলতেছে, মনে হইতেছে তারা কারো থেকে টাকা খাইছে বা কারো থেকে ঘুষ খাইছে। যেভাবে তারা বুবলিকে ছোট করে কথা বলতেছে, মনে হইতেছে তারা কারোর থেকে টাকা বা ঘুষ খেয়ে এখন শবনম ইসমিন বুবলির দুটো সিনেমাকেই মানে ছোট করে কথা বলতেছে, যাতে দর্শক তাদের সিনেমাগুলো না দেখে। যেমন দেখেন কেমন পলিটিক্স করতেছে, কেমন গ্রুপ তৈরি করতেছে শবনম ইসমিন বুবলির বিপক্ষে। শবনম ইসমিন বুবলিকে বাংলাদেশের মানুষের কাছে ছোট করার জন্য, শবনম ইসমিন বুবলির দুটো সিনেমাকে ছোট করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। এখন কালবেলার নিউজটা আপনারা একটু খেয়াল করেন। কালবেলা নিউজে বলতেছে যে শাকিব খানের মানে সিনেমাটি সুপারহিট হয়েছে, কিন্তু শবনম ইসমিন বুবলির মায়া সিনেমা এবং দেয়ালের দেশ সিনেমাটি সুপারহিট হয় নাই, দর্শকের নাকি দেখে নাকি পছন্দ করে নাই। আমি তো এরকম কোনো কিছু দেখি নাই, দর্শকে বরং আরও বেশি বলছে যে মায়া সিনেমা এবং দেয়ালের দেশ সিনেমাটি অনেক বেশি ভালো হয়েছে। তাছাড়া পরিবারকে নিয়ে দেখার মতো অনেক বছর পর এত সুন্দর একটি সিনেমা মানে দেয়ালের দেশ সিনেমা এবং মায়া সিনেমা বের হয়েছে। কিন্তু রাজকুমার সিনেমার অত বেশি আমি প্রশংসা পাই নাই। তারপর আপনারা কিছু ব্যক্তি মানে কার পক্ষ নিয়ে কারো কাছ থেকে টাকা খেয়ে এ সমস্ত নিউজ ছড়াইতেছে। এই যে কালবেলা নিউজে এখন বুবলির বিপক্ষে কথা বলতেছে, মানে আমার মনে হয় তারা টাকা খেয়ে বুবলির বিপক্ষে কথা বলতেছে। তাদের কথাগুলোতেই কিন্তু বোঝা যাইতেছে। তারা বলতেছে যে শবনম ইসমিন বুবলি যে এখন এতগুলো ফ্লপ সিনেমা তৈরি করতেছে বা এতগুলো তার সিনেমা মানুষে দেখে না, কতটুকু শবনম ইসমিন বুবলি সিনেমা জগতে টিকে থাকবে, মানে তারা বিবেচনা করতেছে। ভাই কালবেলা নিউজ আপনারা বিবেচনা করার কোনো দরকার নেই। পরিচালকরা জানে আসলে শবনম ইসমিন বুবলি কেমন অভিনেত্রী, বা পরিচালকরা কিন্তু বুঝে গেছে যে তাদের সাথে এটা কিন্তু অন্যায় করা হয়েছে। তাদেরকে কিন্তু কোনো হল দেওয়া হয় না, বেশিরভাগই হল দেওয়া হয় নাই, কারণ এখানে কিন্তু একটা মানে গ্রুপ ঢুকে গেছে, যে গ্রুপগুলোর কারণেই মায়া সিনেমা এবং দেয়ালের দেশ সিনেমার পরিচালকরা হল পায় না, এটা কিন্তু পরিচালকরা বুঝে গেছে। আর আপনারা শবনম ইসমিন বুবলিকে নিয়ে এত ভাবতে হবে না।
এত ভাবতে হবে না আপনারা শবনম ইসমাইল বুবলি যে সিনেমা জগতে কতটুকু টিকে থাকতে হবে। শবনম ইসমাইল বুবলি সিনেমা জগতে টিকে থাকবে এটাই হচ্ছে কথা। কিন্তু আপনারা যে মিথ্যা নিউজ ছড়াইতেছেন, আপনারা যে অন্যের টাকা খেয়ে শবনম ইসমাইল বুবলির বিপক্ষে কথা বলতেছেন, এটা আপনারা ছাড়েন। একজনের পক্ষ নিয়ে কথা বলবেন দেখে আরেকজনকে ছোট করে কথা বলবেন, এটা কেমন কথা? উভয় পক্ষে কথা বলেন। কিন্তু আপনারা এমনভাবে কথা বলতেছেন যাতে শবনম ইসমাইল বুবলির মায়া সিনেমা এবং দেয়ালের দেশ সিনেমাটি না দেখে। যাই হোক, আপনারা কিন্তু এই সমস্ত কালবেলা নিউজে কথা কান না দিয়ে আপনারা শবনম ইসমাইল বুবলির মায়া সিনেমা এবং দেয়ালের দেশ সিনেমাগুলো দেখবেন। চিলে কান নিচে এই কথা বলে চিলের পিছনে না দৌড়িয়ে আগে কান দেখেন যে কান আছে কিনা। সেই জন্য আপনারা বলতেছি, অন্যরা কী বলতেছে তা না শুনে আপনারা দেয়াল দেশ এবং মায়া সিনেমা দেখবেন। আপনারা অনেক বেশি প্রশংসা পাবে আর অনেক বেশি ভালো হয়েছে। কিন্তু আমি একটা কথা বলতে পারবো, মায়া সিনেমা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। মায়া সিনেমা অনেক বেশি ভালো হয়েছে। এই সমস্ত কিছু মানে নিউজ পেপাররা আছে যারা কিনা বুবলির পিছনে লেগে তারা টাকা খেয়ে ঘুষ খেয়ে এখন বুবলির পিছনে লাগছে। যদি আমার এখন শবনম ইসমাইল বুবলির উচিত এই সমস্ত নিউজ পেপারদের উদ্দেশ্যে মানে আইনি পদক্ষেপ নেওয়া। তাহলে এরা বুঝবে যে বছর কত চালের কত দাম। কারণ তারা একজনের টাকা খেয়ে আরেকজনকে ছোট করে কথা বলতেছে। তারা মানে গ্রুপ তৈরি করে টাকা খেয়ে এখন বুবলিকে ছোট করে কথা বলতেছে। দেখেন